বাসায় আসলাম, বাসায় এসে মাঠে আসছি, আসার পরে চারদিকে সবুজ আয়তনে এবং কৃষি ফলনে ভরে গেছে। তারপরে দেখতেছি ধান গাছ, ধানের রোপণ করেছে এবং আশেপাশে কিছু সবজি আবাদ করেছে। সামনে দেখতেছি মরিচের ক্ষেত, তারপরে মূলার ক্ষেত মরিচের দিক এবং ঘুরাই। পাশেই বেগুনের ক্ষেত আছে। পাশে মাঝে মাঝে ঘাসের কিছু আবাদ দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে গবাদি পশু, গরু এবং ছাগলকে কেটে খাওয়া। আর এরই মাঝে একজন কৃষকের সাথে দেখা হয়েছে, তার সাথে চলুন আমরা একটু কথা বলি। হ্যাঁ, আপনার নাম, প্রথমে আপনার নাম বলবেন। আমার নাম মোহাম্মদ শিমুল মল্লিক, ঠিকানা কমলেশ্বরদী, ইউনিয়ন দাঁতপুর, বোয়ালমারী থানা, জেলা ফরিদপুর। আপনি আমরা কি আপনি কি এই মুহূর্তে কি আবাদ করছেন? সম্ভবত বেগুন আবাদ করতেছেন, চারপাশে অনেক ক্ষেত, সেই জন্য। বেগুনের আবাদ আছে আমাদের, তারপরে মরিচের আবাদ আছে, আপনার ধানের আবাদও আছে। ও আচ্ছা, সব কিছুই মোটামুটি কিছু না কিছু চাষ করতেছেন। হ্যাঁ, যাই এখন হোক, বর্ষা মৌসুমে ধান আর বেগুন দেওয়ায় মরিচটা কম, মরিচের এখন সিজন শেষ, এখন নতুন মরিচের আবাদ করতে হবে। আর এই বেগুনটা হচ্ছে আমাদের বর্ষা মৌসুমের বেগুন। এটা মোটামুটি একটা লাভজনক ক্ষেত। এই ক্ষেতটায় যদি ভালোভাবে শ্রম দেওয়া যায়, ভালো কিছু লাভ করা যায়। তাই প্রথমে এগুলোতে অনেক কিছু বিনিয়োগ করতে হয়, তারপরে হলো লাভের অংশ। এই এতটুকু এই জমিটা কতটুকু হইতে পারে? এই জমিটা ধরেন 30 শতক জমি আছে। এখান থেকে মিনিমাম 1 লক্ষ টাকার বেগুন বিক্রি করা যাবে। 1 লক্ষ টাকা বেগুন বিক্রি করা যাবে। গাছ মোটামুটি এখন ধরন্ত অবস্থার প্রায় চলে আসছে। তো এই গাছগুলা, অর্থাৎ এইগুলা আর কতদিন গেলে ফলন চলে আসবে? এগুলো ধরেন মিনিমাম আর 15 দিনের ভিতরে এগুলো থেকে ফল ছেড়া যাবে। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার ফল ছেড়া যাবে, দীর্ঘ 4 মাস ফল ছেড়া যাবে। 15 দিন পরে ছেঁড়া শুরু হবে। আপনার 4 মাস পর্যন্ত এগুলো সার কীটনাশক আবাদ দিয়ে রাখলে পরে 4 মাস পর্যন্ত ফল ছেড়া যাবে। আমরা দেখতে পাচ্ছি বেগুন গাছের এইগুলা চেহারাগুলা, অর্থাৎ মানে পাতাগুলা খুব ভালো মনে হচ্ছে, অর্থাৎ ফলনে এখনো পর্যন্ত ভালোই মনে হচ্ছে যে দেবে। তো গাছগুলো সবে সার দিয়ে, ওষুধ দিয়ে, তারপরে আপনার যে পরিচর্যা করা হয়েছে জমি, এখন গাছগুলোর সবচাইতে ভালো চেহারা হবে। তারপরে আপনার ফল আসবে, ফল আসলে একটু একটু দুর্বল হবে, আবার সার টার দিলে পরে আবার আপনার ফল আসবে, গাছের চেহারাও ভালো থাকবে। আচ্ছা, এই 33, অর্থাৎ আপনার 1 বিঘা জমিতে এই কত টাকা খরচ হয়েছে আপনার আনুমানিক? বীজ, সার, কীটনাশক, তারপরে আপনার জমির খরচ দিয়ে টোটাল 40,000 টাকা খরচ হয়েছে 40,000 টাকা খরচ হয়েছে। এই পর্যন্ত। আর সামনে আরও কীটনাশক খরচ আছে, 8-10 হাজার টাকা যাইতে পারে। আরও যাইতে পারে, 10-15 হাজার টাকা যাবে। সেক্ষেত্রে আপনি কেমন কি আশা করতেছেন যে টোটাল বেগুন কত টাকা বিক্রি করতে পারেন? এখন বেগুন টোটালে তো আমরা আশা করি 1.5 লাখ টাকা বিক্রি হবে। আর বাজারে যদি বেগুনের চাহিদা ভালো থাকে তাহলে 1.5 লাখ থেকে 2 লাখও বিক্রি হতে পারে। আর যদি বাজারে বেগুনের চাহিদা কমে যায়, অন্য অন্য সবজি যদি বাজারে আমদানি বেশি হয়, মূলা, আপনার ফুলকপি, সিম, এগুলো, তখন বেগুনের চাহিদা কমে যাবে। অর্থাৎ তাতেও মোটামুটি 1 লক্ষ টাকা বিক্রি হবে। মানে এখনো আশা করতেছেন যে আমরাও দেখতেছি যে বিষয়টা, এই বেগুন গাছগুলো খুব ভালো, তাতে মনে হচ্ছে 1-1.5 লক্ষ টাকা বিক্রি হবে। আমরা যদি এটা 1,20,000-30,000 টাকাও ধরি, তাহলেও আমাদের 70,000 টাকার মতো লাভ থাকে। হ্যাঁ, আর তারও বেশি হইতে পারে, যেটা হচ্ছে যে মার্কেটের বাজারের চাহিদা এবং বেগুনের ফলনের উপর নির্ভর করবে। এখন আপনার একটা লসের সম্ভাবনাও আছে, শুধু লাভ না, নেগেটিভ দিকও আছে। আপনার এই যে একটা গাছ আছে, এই যে এই রোগটা যদি হয়ে যায় পুরো বইটি, তাহলে পরে আমাদের ক্ষেত নষ্ট হয়ে যাবে। আর ক্ষেত নষ্ট হয়ে গেলে চালানটা পুরোটাই লস হবে। সেক্ষেত্রে এই যে আপনার মরিচ কোন ক্ষেতে, গাছটা দেখালেন আপনি? ওই যে এই ছোট যে মাঝের এই ওই যে ছোটটা? ও, মাঝে মাঝে দুই একটা চারা মানে মিস হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে যে রোগাক্রান্ত হয়ে ছোট রোগাক্রান্ত। ছোট এটার হয়ে যদি গেছে। বিজ্ঞানিক কোনো কৃষি গবেষণা থেকে যেটা প্রতিকার ব্যবস্থা নিয়ে আসতো, তাহলে আমাদের কৃষকদের খুব উপকার হতো। কিন্তু আমরা আসলে অনেক দিন যাবত এই রোগে ভোগান্তি, কিন্তু কোনো এর প্রতিকার পাইনি। ও, দেখি আমরা গাছটা ভালো করে দেখি। ও, ওই ওই মাঝের গাছটা আপনার হচ্ছে এই যে যে ই এই হয়ে গেছে, গাছটা। ছোট হয়ে গেছে। যাই হোক, এটা আচ্ছা, আমরা আর একটু দর্শকদেরকে আমরা আর একটু ক্লিয়ার করি। ক্লিয়ারটা হচ্ছে, আপনি প্রথমে এই চারাগুলা কিভাবে লাগাইছেন? অর্থাৎ বাজার থেকে কিনে আনছেন না নিজেই রোপণ করছেন?
না, আমরা বাজার থেকে কোম্পানির বীজ কিনে আনছি। বীজ কিনে আনার পরে ছোট একটা বীজতলা তৈরি করছি, সেখানে বীজ বপন করছি, সেখান থেকে চারা হয়েছে। সেই চারা এত বড় হওয়ার পরে সেই চারা উঠে এনে তারপরে জমিতে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। তারপরে জমিতে লাগানোর পরে কিছুদিন পর নিড় দেওয়া হয়েছে, তারপরে কিছু সার কীটনাশক দেওয়া হয়েছে। এইভাবেই আর কি আবাদ। কোন কোম্পানির বীজ কিনছিলেন? আমরা কিন্তু ইন্ডিয়ান চক্র কোম্পানির বীজ আর লাল তীরের পার্পল কিং বীজ, ও আচ্ছা দুই আচ্ছা। কোম্পানির বীজ। তো এই বীজগুলা কতদিন দিতে হয়, মানে কতদিন পরে মোটামুটি লাগানো হয় বীজ দেওয়ার পরে? বীজ তলায় বীজ ফেলার পরে আপনার মিনিমাম 40-45 দিন লাগে বীজ মূল জমিতে আনতে, ও বীজতলা থেকে 40-45 দিন লাগে। অর্থাৎ প্রথমে আপনি হচ্ছে যে একটা শেড করে নেবেন। সেট করে নিই। শেড করার পরে সেটা খুব ভালোভাবে সুন্দর করে বীজ উপযোগী করে সেখানে রোপণ করবেন। সেখানে রোপণ করে তারপরে কি করতে হবে? তারপরে ওই বীজটা যখন গজায়, ওইখানে বীজ গজানোর পরে ওইখানে কিছু আবাদ আছে, স্প্রে দেওয়া লাগে, আপনার কিছু কীটনাশক, তারপরে সার দেওয়ার পরে নির আগাছা দমন করার পরে গাছ চারাটা সবল হয়। সবল হইলে পরে তখন 40-45 দিন বয়স হলে পরে চারাটা উঠে মূল জমিতে আনা যায়। তারপরে মূল জমিতে আনার পরে আপনার এরকম লাঙল দিয়ে আপনার মানে বীজটা এই চারার উপযোগী করে করতে হবে। তো আরেকটা যদি আমরা তো- বিস্তারিত বলতেন যে কিভাবে কি? আমরা তো বর্ষা মৌসুমে লাগাইছি, হ্যাঁ এখন এই মৌসুমে জমি চাষ করা যায় না, যে অনেক বৃষ্টি থাকে, বৃষ্টির কারণে জমি নরম থাকে, চাষ করা যায় না। আমরা ওই ওই পাট কেটে নেওয়ার পরে ওই জমিতেই ফুটো দিয়ে আস্তে আস্তে লাগাই দিই। তো ওইভাবেই আবাদ করা হয় আর কি, চাষ করা হয় না। পরে আমরা যখন এই যে পিলি বাঁধে দেই তখন আমরা হয়তো মাঝখানে চাষ দেই, কেউ চাষ দেই কেউ দেই না, মানে যার যার বডির সিস্টেম অনুযায়ী। ও আচ্ছা আচ্ছা। তার মানে হচ্ছে যে পাট গাছের যে গুঁড়াগুলা সেগুলো হচ্ছে যে আস্তে আস্তে পচে যায়। আস্তে আস্তে ওইগুলো পচে যায়। ওইগুলোর কারণে কিছুটা ক্ষতিও আছে, আপনার উই উই পোকা লাগে, সেজন্য আবার কীটনাশক মাটিতে দেওয়া হয়, দানাদার কীটনাশক ছিটিয়ে প্রয়োগ করা হয়, যার কারণে ওইগুলোর থেকে আবার পরিত্রাণ পাওয়া যায়। ও, আর কি কি সার দিয়েছিলেন আপনি এখানে? এখানে আমরা অনেক সার দিয়েছি, আপনার টিএসপি সার, তারপরে এমওপি সার, ইউরিয়া সার, দস্তা সার, বোরন, তারপরে দানাদার ঔষধ, এরপরে আরও কিছু জিপ সার, সালফার, এগুলো দিয়ে একসাথে মিশ্রণ করে জমিতে দেওয়ার পরে তারপরে যে পিলি বাঁধে দেওয়া হয়েছে। এই 34-35 শতাংশ জমিতে কতটুকু সার দিয়েছিলেন এবং কতদিন পর পর দিয়েছেন? প্রথমে আপনার এক ধরনের সার দিয়েছিলাম, এই ডিএপি সার, তখন 25 থেকে 30 কেজি সার দেওয়া ছিল। তখন চারা ছোট ছোট ছিল, তো এক একটা গাছের গোড়ায় সামান্য 50 গ্রাম। চারা রোপণের কয়দিন পরে দিয়েছিলেন? সেটা দিয়েছিলাম চারা রোপণের 15 দিন পরে। 15 দিন পরে ডিআইবি সার চারাটা দিয়েছিলেন। পাইছে যাওয়ার পরে হ্যাঁ, এই হালকা ডিআইবি সার চারার গোড়ায় দেওয়া হয়েছে। মানে 20 কেজির মতো। 20 থেকে না 25 থেকে 30 কেজি। ও, তার কতদিন পরে আর কি সার দিয়েছেন? তারপরে আবার প্রায় মাসখানিক পরে, 1 মাস পরে আপনার ওই সমস্ত সার, এই জমিতে টোটাল আপনার 100 কেজি সার দেওয়া হয়েছে, সব সার মিলে। সব সার মিলে আর কি কি ধরেন সার? ডিএপি দেওয়া হয়েছে 25 কেজি, হ্যাঁ, এমওপি 25 কেজি, তারপরে আপনার ইউরিয়া 25 কেজি, জিপ সার 10 কেজি, সালফার, বোরন, দস্তা, দানাদার, এগুলো দিয়ে শিকড়বদ্ধ আছে, এই সব কিছু দিয়ে 100 কেজি সার টোটাল দেওয়া হয়েছে। ও যাই হোক, আমরা আশা করছি যে এই ক্ষেত থেকে কৃষক ভালো ফলন পাবে এবং ভালো একটা দাম পাবে। বাজারের চাহিদা, যদিও বাজারের চাহিদা অনুপাতে নির্ভর করে, এবং বাজারজাত করতে পারে যদি ঠিকমতো, তাহলে আশা করা যাচ্ছে সে 70 থেকে 1 লক্ষ টাকা প্রফিট করবে। যাই হোক, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।